আজকে থেকে আমরা সেই কারণে আমরা বাংলার প্রতিবাদী কণ্ঠ থেকে পশ্চিমবঙ্গের জঙ্গল তৃণমূল বিজেপি দিচ্ছি না, জঙ্গল পরিষ্কার করতে চেষ্টা করি তারা জিল্লা ভোট পশ্চিমবঙ্গের জঙ্গল পরিষ্কার করতে চেষ্টা করি তারা নমস্কার দর্শক, তো আপনারা দেখলেন ভিডিও। তো এই হচ্ছে নওশাদ সিদ্দিকী, যার কথা আমি মাঝে মাঝেই তুলে ধরি এবং ওনার অনেক কিছু বক্তব্য যেটা আমি আপনাদের শোনাই। তো নওশাদ সিদ্দিকী সকলের জনপ্রিয় হয়ে উঠেছেন, এটাতে কোনো সন্দেহ নেই। তো এখন তো প্রথম দফার ভোট হয়ে গেল এবং তার রেজাল্ট কি হবে আমরা সকলেই মোটামুটি বুঝে গেছি। এবার দ্বিতীয় দফার ভোট। তো এই দ্বিতীয় দফার ভোট আমার যদিও এই মত ব্যক্তিগত, তবে আইএসএফ বিধায়ক বা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এখন মনে হয় যে দিদির সবথেকে গলার কাটা হয়ে উঠেছেন। তবে এটা এখন থেকে নয়, যবে থেকে এই আইএসএফ পার্টিটা তৈরি হয়েছে এবং যবে থেকে আইএসএফের বিধায়ক হয়েছেন নওশাদ সিদ্দিকী, তিনি প্রতিনিয়ত সাধারণ মানুষকে সরকারের বিভিন্ন রকম যুক্তি দিয়ে সূত্রগুলো বলে দেন। যেমন এমএলএর ভাতা বলুন, বেতন বলুন, সাংসদের, এবং শিক্ষা দপ্তরে কত আসতেছে, স্বাস্থ্য দপ্তরে কত আসতেছে, সমস্ত তথ্যগুলো তিনি কিন্তু তুলে ধরেন, সাধারণ মানুষকে বুঝিয়ে দেন। তো যাই হোক, আপনারা নওশাদ সিদ্দিকীর এই সভাগুলি যে করে বেড়াচ্ছেন এবং ভোট প্রচার করছেন, এত মানুষের জমায়েত আপনারা কি কখনো দেখেছেন? আমি তো মমতা ব্যানার্জি বলুন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাগুলিতেও যেখানে যেখানে এখন বর্তমান তারা সভা করে বেড়াচ্ছেন, আমরা বিশেষ করে আমি সোশ্যাল মিডিয়ায় সেই সভাগুলিও নজর রাখছি। তো সেগুলিকেও ছাড়িয়ে গেছে নওশাদ সিদ্দিকীর এই সভাগুলি। তো এই যে আপনারা ভিডিও দেখলেন,
এটা ক্যানিং পূর্ব, কিছুটা ক্যানিং পশ্চিম এবং ভাঙ্গর, তার মধ্যে আরেকটা জায়গা আছে, নামটা আমি ভুলে গেলাম। তো যাই হোক, মেন কথা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী যেখানেই যাচ্ছেন ভোট প্রচারে, সেখানেই সাধারণ মানুষের একটা ঢল, সাধারণ মানুষ গিজ গিজ করছে। এবং নওশাদ সিদ্দিকীর দিকে যে মানুষ ঝুঁকে পড়েছেন, এটা বলতে কোনো অসুবিধা নেই। তবে দ্বিতীয় দফার ভোটে নওশাদ সিদ্দিকীর এই যে আইএসএফ তো এই বিধানসভায় এই 2026-এ সিপিএমের সাথে জোট করেছেন, আপনারা সকলেই জানেন। এবং 2021-এ এখন পর্যন্ত একটা বিধায়ক ছিলেন। যাভাবে জনজোয়ার দেখা যাচ্ছে এই নওশাদ সিদ্দিকীর সভাগুলিতে, তাতে মনে হচ্ছে যে তিনি যে কয়টা প্রার্থী দিয়েছেন সে কয়টা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন। আপনাদের কি মনে হয়? কারণ এই যে দ্বিতীয় দফার ভোট, এই দ্বিতীয় দফার ভোটেও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আমি মনে করছি যে বিশাল বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। প্রথম দফার ভোটেও আমরা দেখেছি এদিকে রেজাল্ট কতটা কি হতে পারে। তো দ্বিতীয় দফার ভোটেও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিশাল বড় একটা ফ্যাক্টর হবে। এবং যেখানে যেখানে উনি যাচ্ছেন, ওনার জমায়েত, ওনার ভিড় দেখেই মনে হচ্ছে যে কয়েকটা বিধায়ক তো আরও বের হয়ে যাবেন, কয়েকটা, এখনই বলা যদিও অসম্ভব। তো আরেক দিকে আমি বলতে চাই যে আপনারা দেখবেন যে বর্তমান সভাগুলি যে শাসক দল করছে, আমি আগেই বলেছিলাম বা বললাম আপনাদেরকে যে শাসক দল যে সভাগুলি করছে তাতে কত কি আয়োজন সাধারণ মানুষের জন্য, খাওয়া দাওয়া থেকে শুরু করে বিরিয়ানি পর্যন্ত। কিন্তু এই একটা দল বা এই একটা এমএলএ যে নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে ভাই আমি কোনো খাওয়াতে পারবো না, কোনো দিতে পারবো না, কোনো রকম কোনো কিচ্ছু নেই। শুধু আমাকে যদি চান যে আমি আপনার হয়ে বলি, তো আপনারা আমার সাথে সহমত দিন এবং আমাকে জেতান বা আমার দলকে জেতান। কিন্তু সেই শুধু বার্তাটুকু শুনেই সাধারণ মানুষের যে ঢল আপনারা দেখলেন। তবে একটা কথা বাস্তব, সোজা কথা, ছোট্ট কথা, যে সাধারণ মানুষ এবং আমি বলবো যে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই তৃণমূল দল থেকে কিন্তু আস্থা কিছুটা হলো হারিয়ে ফেলেছেন। কিছুটা না, আমি বলবো পুরোপুরি হারিয়ে ফেলেছেন। কারণ মুসলিম সমাজকে এই তৃণমূল কংগ্রেস কি দিয়েছে? শুধু দেখবেন আপনারা যে এই যে ভোট আসছে, এবার তো যদিও ইলেকশন কমিশন খুব কড়া পদক্ষেপ নিয়েছে, নাহলে আপনারা 2021-এর ভোট দেখুন বা যখনই ভোট হচ্ছে আপনারা ভালো করে দেখুন, বেশিরভাগ যারা মারামারি করছে, লড়াই করছে, কারা করছে, বুথ দখল করছে, বেশিরভাগ নামগুলি দেখবেন মুসলিমের। শুধু মুসলিমদের অপব্যবহারে কাজে লাগিয়েছে এই তৃণমূল দল যবে থেকে আসছে। এবং অনেক মানুষ এখনও বলা যেতে পারে তারা জেলে আছে। এই কিছুদিন আগের ঘটনা দেখুন, কি ঘটনা ঘটে গেল। এবং এই যে ভোট হলো, এই ভোটের সময় আপনারা দেখলেন যে বিজেপি প্রার্থীকে মারধর করলো কারা। তো এভাবেই সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু ব্যবহৃত হচ্ছে। ফলে তারা বুঝে গেছেন যে আর এই দল আমাদেরকে কিচ্ছু দেবে না। তো এই দল শুধু বিশেষ করে গুন্ডা বানিয়ে রেখেছে, অশিক্ষিত করে রেখেছে। এবং অশিক্ষিত করে রাখলেও তো একটা লাভ না, এই কাজ করবে এরা। তো কাজেই কিছুটা হলো মুসলিম সম্প্রদায়ের মানুষও বুঝে গেছেন এবং তৃণমূল দল থেকে তারা মুখ ফেরাচ্ছেন। ফলে তারা যাবেন কোথায়? যাচ্ছেন তো সোজা আইএসএফের দিকে, নওশাদ সিদ্দিকীর দিকে। তবে নওশাদ সিদ্দিকীর ইতিমধ্যেই 2021 সালে যে ছোট্ট দলটি শুরু করেছে এবং যার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, কিন্তু গত এই 5 বছরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্যে এবং উনি যেভাবে সাধারণ মানুষের মধ্যে মনে জয় করে নিয়েছেন, তিনি শুধু, এবং এই নওশাদ সিদ্দিকী মুখেও বলেন তিনি শুধু মুসলিমের নেতা নন, তিনি কোনো দিন, এই 5 বছরে আমি ওনার অনেক ভাষণ শুনলাম, কোনো দিন কোনো জাতি ধর্ম, বিশেষ করে কোনো হিন্দু মুসলিম নিয়ে কোনো রকম মন্তব্য বা কথাবার্তা বলেননি। এবং উনি যখনই সভাগুলিতে বক্তব্য দেন শুধু সাধারণ মানুষের হয়েই কথা বলেন। তো কাজেই যারা তৃণমূল দল থেকে মুখ ফেরাচ্ছেন
তারাও কিন্তু নওশাদ সিদ্দিকীর দিকে চলে যাচ্ছেন, কারণ তারা বুঝতে পেরেছেন যে যদি কেউ ভাবে সঠিকভাবে তো সেটা হচ্ছে একমাত্র নওশাদ সিদ্দিকী। তো যাই হোক বন্ধুরা, আপনারাও পুরো বক্তব্য শুনলেন এবং ভিডিওটি আপনারাও দেখলেন। তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। তবে আমি আরও একবার বলবো যে দ্বিতীয় দফার ভোটে এই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিশাল বড় একটা ফ্যাক্টর হবে, বিশাল বড় একটা ফ্যাক্টর আপনারা দেখবেন। এবং সবথেকে বড় কথা, ভাঙড়ে কাকে দাঁড় করিয়েছে আপনারা সকলেই জানেন। তো ওনার কথা আমি আগের প্রতিবেদনেও বলেছিলাম যে শওকত মোল্লা, যার কথা মমতা ব্যানার্জি স্বয়ং বলেছেন যে তুই তো জীবন তোলায় বোম বাঁধিস আর মারপিট করিস। আর এখন কিন্তু ওই শওকত মোল্লাকে হাত উঠিয়ে বলছে আমার প্রিয় প্রার্থী শওকত মোল্লা। তো ভাঙড়বাসী আপনারা একে ভোট দিন, জেতান, এবং ভাঙড়বাসী যা চাইবেন তাই করে দেব। তো এই তো হচ্ছে গল্প। একদিকে শওকত মোল্লাকে বলছে আমার প্রিয় প্রার্থী, বালুকে বলে ফেললেন আমার পুরনো দিনের সাথী। তো বালু মানে হচ্ছে সেই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তো এই তো করছেন। তো কাজেই পরিবর্তন দরকার। এবং এই নওশাদ সিদ্দিকীর আমি বললাম যেটা 2021 সালে একটা ছোট্ট পার্টি শুরু হয়েছিল আইএসএফ, তো সেটাতে এই 5 বছরে যেভাবে জনজোয়ার জনস্রোত দেখা যাচ্ছে, তাতে দ্বিতীয় দফার ভোটেও গলার কাটা হয়ে থাকবেন এই নওশাদ সিদ্দিকী। তো আপনারাও আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। ধন্যবাদ।